সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ডিভিজিবিলিটি রুল অফ থ্রি দ্বারা বিভাজ্যতার নিয়ম নিয়ে এসেছি। গতকাল মানে টুমোরো আমি তোমাদের ডিভিজিবিলিটি রুল অফ 2, 4 অ্যান্ড 8 করিয়েছিলাম। তো গতকাল আমি লিখে করিয়েছিলাম মানে ইনস্ট্যান্টলি, বাট আজকে আমি আগে থেকে একটু লিখে প্রিপেয়ার করে তারপরে তোমাদেরকে দিচ্ছি। সো আমি এখানে বেঙ্গলি আর ইংলিশ দুটোতেই ট্রান্সলেট করে দিয়েছি। তো তোমাদের যেটা সুবিধে মনে হবে বা কারোর যদি মনে হয় বেঙ্গলির সাথে ইংলিশ টার্মটাও আমি শিখে রাখবো, তো তুমি করে নিতে পারো। সো ডিভিজিবিলিটি রুল অফ এর রুলস কি? আমরা কোনো একটা নাম্বার নেব প্রথমে, তার যতগুলো ডিজিট আছে সেটাকে আমরা কি করব, ডিজিটস বা বাংলায় আমরা কি বলি অঙ্ক। তো একটা সংখ্যা নেব বা নাম্বারস নেব, তার যতগুলো ডিজিট, যে ডিজিটকে আমরা বাংলায় কি বলি অঙ্ক, সেই অঙ্ক বা ডিজিটগুলোকে কি করব, প্রথমে আমরা যোগ করব, আর বলতে পারি আমরা তাদের টোটাল সাম বের করব। সেই টোটাল সাম অফ দ্য ডিজিট আইদার 3 অর মাল্টিপলস অফ 3 হবে। মানে সেই টোটাল সাম অফ ডিজিটটা যদি 3 হয় অর তাদের মাল্টিপলস অফ 3 মানে গুণিতক অফ 3 হয়, তাহলে সেই টোটাল নাম্বারটা কি হবে, পুরো হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। তো দেখো আমি সুন্দর করে বেঙ্গলি আর ইংলিশে লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো সংখ্যার সব অঙ্কগুলো যোগ করো প্রথমে, তারপর ওই যোগফল যদি 3 অথবা 3-এর গুণিতক হয় তাহলে কি পুরো নাম্বার বা পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজন। তো আমি যদি ইংলিশে বলি, অ্যাট অল দ্য ডিজিটস অফ দ্য নাম্বার ইফ দ্য সাম অফ দ্য ডিজিট ইজ 3 or multiples of 3, the whole number is also divisible by 3. তো উদাহরণ হিসেবে দেখো 123 আমি নিয়েছি একটা নাম্বার, যেটা হচ্ছে 3 ডিজিট নাম্বার। সো তাকে যদি আমি 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, 3 একটা ডিজিট, বা 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 1 প্লাস 2 প্লাস প্লাস 3 করে আমি কত পেয়েছি, 6। তো টোটাল সাম অফ দ্য ডিজিটস অফ নাম্বার 123 ইজ 6। তো আমরা জানি গুণিতক বা মাল্টিপলস মানে কি, 3-এর টেবিল, মানে 3-এর সাথে আমি যখন 3 1 যা 3, 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12, এইভাবে আমরা মাল্টিপল করতে করতে গেলে সেটাকে আমরা বলি 3-এর মাল্টিপলস অথবা 3-এর গুণিতক। সো 6 আমরা জানি 3 2 যা 6, তো দ্যাটস নাম্বার ইজ ইজিলি ডিভিজিবল বাই 3। সো 123 3 দ্বারা বিভাজ্য। একইভাবে আমরা আর একটা নাম্বার নিয়েছি 111। 111কে যদি 1 প্লাস 1 প্লাসকে আমরা 3টে 1কে যদি 1-এর যদি টোটাল সাম করি তাহলে আমরা কি পাই, 3। সো উই নো 3 1 যা 3। সো বলাই আছে যে যদি যোগফল 3 অথবা মাল্টিপলস অফ 3 হয়, দ্যাট নাম্বার অলসো ডিভাইডেড বাই 3। তো তোমরা ব্যাক ক্যালকুলেশন বা চেক করার জন্য 3কে 123 মানে 123কে 3 দিয়ে অ্যান্ড 111কে 3 দিয়ে ডিভাইড করে একবার দেখে নিতেই পারো যে আদৌ ডিভিজিবল কিনা। একইভাবে আর একটা নাম্বার দিয়েছি 145। সো 1 প্লাস 4 প্লাস 5কে আমরা অ্যাড করে কত পেয়েছি, 10। 10 হচ্ছে টোটাল সাম অফ দ্য ডিজিট অফ 145। সো আমরা পেয়েছি টোটাল সাম উই গেট আ 10। সো কিন্তু 10 কি 3-এর গুণিতক নয়, 3-এর টেবিলে কোথাও মাল্টিপল নেই যে 3 1 যা 3, 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12। 9 আর 12-এর মাঝে আমরা কোথাও 10 পাইনি। সো অবভিয়াসলি 10 ইজ নট মাল্টিপল অফ 3 অর নট অর 3-এর গুণিতক নয়। সো 145 ইজ নট ডিভিজিবল বাই 3, অর্থাৎ 143, ও সরি আমি ভুলে 3 লিখে দিয়েছি, যাই হোক 145 ইজ নট দ্য ডিভিজিবল বাই 3 অর 143 ইজ 3 দ্বারা বিভাজ্য নয়। তো আমি প্রথম একটু এগুলো বানাচ্ছি, তো খুব একটা হয়তো ভালো আসছে না ভিডিও, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। নেক্সট ক্লাসগুলোতে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আই হোপ তোমরা আমার ভিডিওগুলোকে পছন্দ করছো। খুবই ছোটো ছোটোভাবে দিচ্ছি, আজকে শুধু 3-এর দিলাম। তো
তো আমি ভেবেছিলাম আজকে 3, 6 দুটোই দেব, কিন্তু হলো না সময়ের জন্য। তো ভিডিওগুলোর হয়তো কোয়ালিটি খুব একটা আমি ভালো দিতেও পারছি না, বা খুব একটা হয়তো আমি জানি না। তো আমি তোমাদেরকে শর্টসে একটা ছোট করে, যেমন কাল দিয়েছিলাম কুইক রিভিশন, কুইক সামারি, আমি সেটা দিয়ে দেব। তো তোমরা খুব ইজিলি বড় বড় এক্সাম, বা যারা স্কুলে পড়ছো তাদের তো অলরেডি বইতে এরকম ডিভিজিবিলিটি রুলগুলো আছে, বা যারা কম্পিটিটিভ এক্সামও দাও তো তারাও এই রুলসগুলো ফলো করতে পারবে। আরও যদি 5 ডিজিট 6 ডিজিটেরও নাম্বার থাকে, সেগুলো তোমরা এইভাবে প্লাস করে করে বের করে করে দেখতেই পারো 3 এর ডিভিজিবল কিনা, মানে 3 এর মাল্টিপল কিনা। তাহলে তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যে দ্যাট নাম্বার ইজ ডিভিজিবল বাই 3. I hope you like my video. If you like my video, please like, share and subscribe. Thank you.